যে কোরআন শিক্ষা করে এবং আল্লাহকে
এখানে উপস্থিত হইতে পারছি, অংশগ্রহণ করতে পারছি আসলে যে এখন রসুলের হাদিস মোতাবেক আপনারা সকলে উত্তম মানুষ, আপনারা এখন উত্তম মানুষ। এর সে ভালো কাজ আছে মুক্তি মহাদেব বা মুফাসসিরে কোরআন বলতে পারবেন, এর সে ভালো কাজ আছে। মূলত এখানে আমি 20 দিনে এই কোরআন শিক্ষা কার্যক্রম সারা বাংলাদেশে করে থাকি। আশা করি আপনাদের এখানেও আল্লাহ যদি তৌফিক দেয় সেই 20 দিনের একটা কোর্স শুরু আজকে থেকে করলাম, এবং আপনারা অবশ্যই যারা কোরআন শরীফ পড়তে পারেন, হয়তো শুদ্ধ করে করতে পারেন কিনা সেটা আপনার জানা নাই। আমি এখন বলবো না যে আপনি পড়ে শোনান, এটা আমার বলনীয় না। আমি সন্দেহ যাব না এটা কি করতে পারেন আগে। আমি যখন আমার প্রসেস আমার এই গল্পটা যখন আমি দেখাবো, তখনই আপনি বুঝতে পারবেন না যে আমি আগে ভুল করছি না আমি এখন শুদ্ধ করি, তখন আপনি বুঝতে পারবেন। আবার যারা কোরআন করতে পারেন নাই, তো আগে শিখছেন, ভুলে গেছেন, অক্ষর জ্ঞান জানা নাই, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা এই আরবি অক্ষর লিখতেও পারবেন। শুধু আরবি অক্ষরই নয়, আপনারা কোরআন শরীফ সুন্দর করে আয়াত লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে যারা কোরআন শরীফ আগে অক্ষর চিনতেন না, এরা কোরআন শরীফ আয়াত পরে আপনারা শোনাইতে পারবেন। তাদের 10 থেকে 12 ক্লাসই আপনি কোরআন শিখে যাবেন। মানে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তবে আপনাদের এটাই খেয়াল রাখতে হবে যে আপনাদের প্রত্যেকটা ক্লাসই উপস্থিত থাকতে হবে। আপনি একদিন আসলেন, 2 দিন আসলেন না, আপনি এই দিনের কোর্সে কোরআন শেখা সম্ভব হবে না। নিয়মিতভাবে আপনারা যদি ক্লাস করেন, এবং আমি বোর্ডে লিখবো, আপনার বোর্ডে লেখার পরে আপনাকে যখন বলা হবে যে আপনারা লেখেন, এখানে দুটো জিনিস পাবেন। একটা হলো পড়া, শুদ্ধ করে পড়া, আর একটা হলো লেখা। এখানে 20টি ক্লাসই হবে, সেটা নিয়ম মাফিক কোরআন শিখতে হবে। মৌখিক কোনো শিক্ষা আমার এখানে নাই। আমি যে পদ্ধতিটা আমার হাত করতে 12 বছর লেগেছে, এখন ইনশাআল্লাহ আমি 20 ঘন্টায় এই কোরআন শিক্ষা দেওয়ার মতন সক্ষম আল্লাহ আমাকে দান করছে। আমার এই প্রসেসে অনেকেই এই বাংলাদেশে, তো আমি সর্বস্তর জেলা শহর, সিটি শহর, রাজধানী শহর এগুলো আমি ঘুরি। তাতে দেখা গেছে যে কিছু মেধাবী এরকম কিছু লোক আমার এই প্রশিক্ষণে আসছে। তারা 10 থেকে 12 দিনই এই ক্লাসটা সম্পন্ন করছে। এরকম কোনো আমার কাছে অনেক আছে। আমি ক্লাস পেতে গেছি, কেন আমার হয়ে গেছে, দেখলাম পড়াশোনা কত বাস্তব। আমার এই থিওরিতে রং নেই, রং আছে যদি আপনি নিয়মিতভাবে ক্লাসটা না করেন, আপনি গাফেলাতি করেন, এইটা রং। কিন্তু আপনি যদি ঠিকভাবে ক্লাসটা করেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আপনারা কেউ কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হবেন না। আমি আশা করি আপনারা যে মকসুদ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, সেই উদ্দেশ্য অবশ্যই সফলতা আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। আমরা এই কোরআন ক্লাসের কার্যক্রম ইনশাআল্লাহ করে শুরু করব। আপনারা বোর্ড দেখবেন, আমি যখন বোর্ড দেখতে পারবো তখন বোর্ডের দিকে তাকাবেন,
আমি এই 20টা ক্লাস আপনাদের সামনে আমি করতে পারি। এই ক্লাসটা যেন সঠিকভাবে ইনশাআল্লাহ করতে পারি, আল্লাহ আমাকে তাওফীক দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, সকল বাধা বিঘ্ন দূরে সরাইয়া আপনারা যেন নিয়মিতভাবে এই 20টা ক্লাসই করতে পারেন, আল্লাহ যেন আপনাকে তাওফীক দান করেন। আরবি হরফ 29টি। হ্যাঁ, আবার বলেন আরবি হরফ কটা? 29টি। দেখেন, হ্যাঁ, সুন্দর করে রাখেন। আরবি হরফ 29টি। আরবি হরফ কটা? 29টি। আবার 29টি হরফ 29টি হরফ 29 রকম উচ্চারণ করিতে হইবে। উচ্চারণ করিতে হইবে। মূল হইল আরবি হরফ 29টি। 29টি হরফ 29 রকম উচ্চারণ করিতে হইবে। তাতে বোঝা গেল একটা হরফের মতন আর একটা হরফ করা যাবে না। যদি একটা হরফের মতন আর একটা হরফ উচ্চারণ হয় তাহলে অর্থ আলাদা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে সবের জায়গায় গুণ হবে। সেটা আমরা তো আমার আরবি সম্পর্কে আমাদের ধারণা নাই, আমরা তো সাধারণত বাংলা সম্পর্কে ভালো জানি, হয়তো বাংলা বললে সেটা আমরা ভালো বুঝি। আসুন, এটা শুধু আরবিতেই অক্ষর একটার মতন আর একটা বলো উচ্চারণ আলাদা হয়, শুধু তা না, বাংলাতেও তো হয়। বাংলাতে মনে করেন, যেমন করেন বাংলাতে আছে ধান, সেখানে আপনি আমি যদি উচ্চারণ করি দান, তাহলে অর্থ কি এক হলো না আলাদা? আলাদা, সম্পূর্ণ আলাদা হয়ে গেল না? আচ্ছা, এখন বাংলাতে আছে ভাত, সেখানে আপনি আর আমি যদি বলি আপনার আমি যদি বলি ভাত, তাহলে অর্থটা কি ভিন্ন ভিন্ন হয়ে গেল না? এখন ধর জায়গায় ড বসাইলে অর্থ আলাদা হয়, ধর জায়গায় ব বসাইলে অর্থ আলাদা হয়। তদ্রূপ আরবিতেও একটা অক্ষরের মতন আর একটা অক্ষর উচ্চারণ করলে অর্থ আলাদা হয়। আমাদের সমাজে যারা নামকারী, যারা কারিয়ান আমাদের বাড়ির মধ্যে কোনোদিন পারা দেয় নাই বা কোনো ভালো কারিদের কাছে শেখেও নাই, এরা সাধারণত 3-4টে অক্ষর একরকম উচ্চারণ করে। নাম বলে 3, নাম বলে 4, নাম বলে 2, উচ্চারণ করে 1। আমরা এখানে এটি একটা মূল বিষয়বস্তু জানবো যে একটা অক্ষরের মতন আর একটা অক্ষর উচ্চারণ হইলে যদি অর্থ আলাদা হয়, 3-4টে অক্ষর যদি একরকম উচ্চারণ হয় বা একরকম উচ্চারণ করে, তাহলে অর্থ কি আলাদা হইতে পারে না পারে না? শুধু তাই না, অক্ষর পড়লে কি হবে? অর্থ তো প্রশ্নই নাই, এ তো কিছুই হবে না। এখন আসুন, আমি এখন সেই 3-4টে অক্ষর উচ্চারণ করে দেখাবো না, আপনারা সামনে আরো আগায়। আশা করি যে আপনারা যখন ওই অক্ষরগুলো শেষ হবে আনে, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে আসলে ঘটনাটা বাস্তব। তাহলে আরবি অক্ষর কটা বলছি আমি? 29টি। কয় রকম উচ্চারণ হবে? 29 রকম। একটার মতন আর একটা উচ্চারণ হবে না, হবে না। মাশাআল্লাহ, আমরা একটা বুঝতেই না। এখন বাংলা ইংরেজি বোর্ডের
বাম থেকে ডানে লিখতে হয়। বাংলা ইংরেজির বিপরীত আরবি লিখতে হয়, তাহলে ডান থেকে বামে লিখতে হবে। আমার থিওরিতে আমি বোর্ডে বাম থেকে শুরু করব। আগে আরবি অক্ষরটা উচ্চারণ দেব, আরবি অক্ষরটা লিখবো, সামনে অক্ষরের বাংলা উচ্চারণ দেব। কেন বাংলা দেব? যে 29টা অক্ষরের মধ্যে প্রায় তিন অংশ অক্ষরের 2 অংশ অক্ষরই সহজ উচ্চারণ, যে বাংলার সাথে মিল আছে, আর 3 অংশের 1 অংশ অক্ষর এই বা হরফ, এই হরফগুলো উচ্চারণ আপনি বাংলায় লিখতে পারবেন, বাংলায় উচ্চারণ করা যাবে না। সেটা প্র্যাকটিক্যালে ওস্তাদ ছাড়া কোনো কর্মী বোঝার কোনো কায়দা নেই, উচ্চারণ পার্থক্য করার কোনো কায়দা নেই। এই জন্য যে অক্ষরগুলো বাংলার সাথে মিল আছে, বাংলায় লেখাও যায়, বাংলায় পড়াও যায়, এই অক্ষরগুলো তো আমাদের জন্য সহজ হবে। এই কথা ঠিক আছে? আর যেগুলো অক্ষর বাংলায় লেখা যাবে, পড়া যাবে না, এই অক্ষরগুলোই আমাদের একটু বেশি করে এটাকে শিখতে হবে। এখন আমি বাম থেকে শুরু করবো। কোন থেকে শুরু করবো? বাম থেকে শুরু করবো। এই মনে করেন একটা সোজা একটা টান দিলি হয়, আবার দেখেন এই, ঠিক আছে তো? আর আমরা সাথে সাথে লিখবো না পরে লিখবো? আপনারা একটু পরে লেখেন, বুঝলেন? সোজা একটা টান দিলি এই অক্ষরটা কি হয়? আলি। কি হয় বলুন তো? চলনটা কি? ঠিক আছে। এখন এটার নাম কি? আমাদের সমাজে অনেকে পড়ায় সরিয়া, লয়কারে লে আর প। আবার অনেকে পড়ায় সরিয়া লি প। এখন এখানে এই আলে আর আলি এটা অশব্দ। এটা কি? অশব্দ। এখন এই শেষ উপরের অংশটা দেখেন, সরিয়া লি ফ লেখা আছে না? এখন শেষের অংশটা কি? ফ না প? যদি এই আলে বলে মুখটা বন্ধ হয়ে যায়, আলিফ বললে মুখটা বন্ধ হয়ে যায়, উপরের যখন ফ বলবেন তখন মুখ থেকে আপনার বাতাস বাইর করা লাগবে না, অটোমেটিক বাতাস বাইর হয়ে যাবে। এখন আমার সাথে উচ্চারণ করেন, বলেন আলিফ আলিফ আলিফ। এর মাধ্যমে অক্ষরটা শুদ্ধ হয়ে গেল। মাধ্যমে হ অক্ষর যখন উচ্চারণ করছে তখন আলিফটা মানে উচ্চারণটা সঠিক হয়ে গেল। এখন আমরা আর একবার আওয়াজ দিয়ে বলি, বলেন আলিফ 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 আলিফ। এখন এই আলিফটা কেন হলো? এই আরবিতে এই আলিফটা লিখতে 3টা অক্ষর ব্যবহার হয়, আলিফ লাম ফা। অর্থাৎ এই আরবিতে ফা আর বাংলায় ফ একই কার্যক্রম, একই উচ্চারণ, কোনো ব্যস্তম নাই। এই মাখরাজ না জানলেও সমস্যা নাই। বাংলায় ফ আর আরবিতে কি? ফা। এখন 3টে মিলিয়ে আলিফ। ফ যখন বলতে যাবেন তখন মুখ থেকে কি বাইর হবে? বাতাস বাইর হবে, হাওয়া বাইর। এবার সামনের মানুষে আপনার 2টা দাঁতের আগাটা দেখতে পাবে, বলেন আলিফ 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 আলিফ। সামনের 2টা দাঁতের আগাটা দেখা যাবে, আলিফ আলিফ। মাশাআল্লাহ, আলিফটা শেষ হয়ে গেল। এখন কোন দেখেন, বলেন বা। কি বলছি বলেন? বা। এই বাটা স্বাভাবিক উচ্চারণ। কি উচ্চারণ বলেন তো? স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ কেমন বলেন তো? স্বাভাবিক উচ্চারণ। মনে রাখবেন, স্বাভাবিক উচ্চারণ যে অক্ষরটার সামনে লেখা থাকবে
এই অক্ষরটা বাংলার সাথে মিল থাকবে। আরবিতে বা, বাংলায় মনে করবেন এই ব, একই জিনিস, এক উচ্চারণ। এখন আরবিতে বা, বাংলায় কি ব। এখন আমরা আওয়াজ দিয়ে বলি বা, বা। বা লাগবে আরবিতে দুটো অক্ষর লাগে, দুটো কয়টা? এই বা, আলিফ বা, একটু টেনে বলা যাবে, বলে বা। হ্যাঁ, এখন আবার দেখেন এখানে কয়টা বা হইল একসাথে? তিনটা। মনে রাখবেন, এইটা এক জবর, এইটা এক জের, এইটা এক পেশ, তিনটা। কি বলেন? এক জবর, এক পেশ, এক পেশ। এখন এক জবর বাংলা মনে করবেন আকার, এক জের বাংলা মনে করবেন রসিকার, এক পেশ বাংলা মনে করবেন রসুকার। কয়টা কার হইল? তিনটা কার হইল। আরবিতে কয়টা কার? তিনটা কার। আরবিতে মনে রাখবেন একার নাই, আরবিতে কি নাই? একার নাই। আরবিতে ওকার নাই। কি নাই? একার নাই, ওকার নাই। বাংলাতে একার আর ওকার আছে, আরবিতে একারও নাই, ওকারও নাই। তাহলে আরবিতে তিনটা কি বলেন? বা জবর বা, আকার দিয়া বা জবর বা, আমি আলাদাভাবে রাখলাম বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। এইটাও শুদ্ধ, বেজাবর বা, বেজের বে, বে পেশ বু, বা বে বু। এটা কি অশুদ্ধ? কারণ একার পড়া হতো। আরবিতে কি নাই? একার নাই, ওকার নাই। কয়টা ছাড়া? তিনটা ছাড়া আরবিতে নাই। কি কি? আকার, রসিকার, রসুকার। শোনেন, বাংলাতে কার 10টা আর আরবিতে কার 3টা। কি কি কার বাংলায়? আকার, রসিকার, দিগিকার, রসুকার, দিগুকার, রিকার, একার, ওইকার, ওকার, ঔকার। তো কয়টা কার হইল? 10টা কার হয়েছে না? আর আরবিতে কয়টা কার? তিনটাতে। আরবি সোজা না বাংলা সোজা? আরবি সোজা। কিন্তু আমাদের সমাজে আরবিকে কঠিন বানাইয়া রাখা হচ্ছে। আসলে আরবির সে সোজা আর কিছুই নেই। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআন সহজ করে দিয়েছি তোমরা শেখার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য। আসো নাকি কেউ চিন্তাশীল? আল্লাহ বলেন আমি কোরআন সহজ করে দিছি। বলে কিনা? আল্লাহ বলেন যে আমি কোরআন সহজ করে দিছি। আর আমরা যদি কোরআনকে কঠিন মনে করি তাহলে এটা ন্যায়ের অন্যায় হবে। এখন আসুন আমরা কি প্রথম কি বলছি বলেন? আলিফ, তারপর কি? বা। উচ্চারণ কি? স্বাভাবিক উচ্চারণ। হ্যাঁ, এখন আপনারা লেখেন আলিফ বা, স্বাভাবিক উচ্চারণ। হ্যাঁ, লেখেন আলিফ বা, আলিফ তারপর কি? বা। উচ্চারণ কেমন? স্বাভাবিক উচ্চারণ। এখন বলে বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা জবর বা, জের বি, বা পেশ বু, বা বি বু। বলে বার মতো রেখা, বলে বার মতো রেখা, উপরে দুটি ফোঁটা, নাম তা। নাম কি? বলেন স্বাভাবিক উচ্চারণ। কেমন উচ্চারণ?
স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ কেমন? স্বাভাবিক উচ্চারণ। অর্থাৎ এটাও বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে। আরবিতে তা, বাংলা তো তা, অর্থাৎ এটা ত মনে করবেন, ত বাংলায় ত, একই জিনিস। বলেন তা, বার মতো রেখা, উপরে দুটি ফোঁটা, নাম কি? বলেন তা। উচ্চারণ স্বাভাবিক না কঠিন? এখন আবার তিনটা তালাকে এক সারিতে তিনটা তা লেখা হোক। এখন আবার একটা জবরদার করে তা জবর তা, ইনশাআল্লাহ এটা বুঝতে কষ্ট হবে না। আচ্ছা, এখন আবার দেখেন, বলেন আলিফ বা তা, আলিফ বা তা। তাও তালাতে দুটো অক্ষর লাগে, তালাতে কটা অক্ষর লাগে? দুটো। তালিফ, বলেন তা, মানে তালাতে তিনটা অক্ষর, দুটো অক্ষর লাগে। বলেন তার মতো রেখা, উপরে তিনটি ফোঁটা, নাম একটা বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে। কি লেখা যাবে না বলেন তো? একটা বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না। তাহলে কি লিখতে হবে? সামনে লিখতে হবে, সুন্দর করে হরুফ, হরুফ পড়ার নিয়ম। কি পড়ার নিয়ম বলেন? পড়ার নিয়ম। কি পড়ার নিয়ম? পড়ার নিয়ম। এখন হবে সূত্র। ঠিক আছে? এখন বলেন সামনের উপরের দুই দাঁতের আগা, বলেন সামনের উপরের দুই দাঁতের আগা, এবং জিহ্বার আগা লাগাইয়া খুব নরম করিয়া উচ্চারণ করিতে হইবে। এখন আবার বলেন সামনের উপরের দুই দাঁতের আগা এবং জিহ্বার আগা লাগাইয়া খুব নরম করিয়া উচ্চারণ করিতে হইবে। ব্র্যাকেটে লিখতে হবে দুর্বল মানুষের কথার মতো। কার মতো? দুর্বল মানুষ কারা? রুগী যারা খায়ও না, ঘুমায়ও না, এরকম 2-3 মাস হয়ে গেলে তারা কি সবল থাকে না ক্লান্ত হয়ে যায়? তাই ক্লান্ত হয়ে যায়, যেরকম খুব দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, তখনই বলে ভালো আছি। নরম ভাবে বলে না শক্ত ভাবে বলে? সবল ভাবে বলে না দুর্বল ভাবে বলে? এক ফোঁটা তদ্রূপ বাংলায় লিখতে পারবেন, বাংলায় পড়তে পারবেন না। অর্থাৎ খুব নরম সুরে বলতে হবে। কিরকম বলবেন? এখন আমার মুখের দিকে তাকায়। সামনের উপরে দুই দাঁতের আগা,
জিভ এলাকাটা ভাসমান অবস্থায় রাখেন। এখন আওয়াজ দিয়ে বলেন সা সা সা। কি হবে বলেন তো? সা। মাশাআল্লাহ, সুন্দর কিছু বলেন সা। এখন আপনার আমি যদি বলি সা, আলিফ বা তা সা, সিনই কি এক কথা বাংলায় লেখা যাবে, বাংলায় করা যাবে না। এবং এর পিছনে এই হরফটার পিছনে মেহনত করতে হবে, বেশি বেশি করে এটাকে বারবার 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 উচ্চারণ করতে হবে, করতে করতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বলেন সা। এখন আবার আমরা জবর দুয়ের পীর দিয়ে উচ্চারণ শিখি, বলি বলেন সা জবর সা সা জবর সা। এখন যদি আমরা এই অক্ষরটাকে আবার একটু শক্তভাবে উচ্চারণ করি বলতে, তাহলে এটাও কিন্তু সা, এটাও বাংলা উচ্চারণ কি সা সা। এই সা আর এই সা বাংলা এক, কিন্তু আরবিতে কি এক না দুই? দুই। এটা হলো সা, এটার নাম হলো সিন। দুটা কি একরকম হইতে পারে? এখন উচ্চারণে নেন, বলেন সা জবর সা সা জবর সা সিন জবর সা সিন জবর সা। বাংলা লেখাও যাবে, বাংলা পড়াও যাবে। এটা বাংলা লেখা যাবে, বাংলা পড়া যাবে। এটা বাংলা লেখা যাবে, বাংলা বলেন সা জবর সা সিন জবর সা। উচ্চারণটা আলাদা হইল না? এখন আপনার সা জবর সা সিন জবর সা একই গেল না? নাম বলছেন দুই, উচ্চারণ করছেন এক। আমি প্রথমে বলছিলাম যে তিনটা চারটা অক্ষর অশুদ্ধ যারা পড়ায় তারা একরকম উচ্চারণ করে পড়ায়, একরকম উচ্চারণ করে শিখায়। ছাত্রদের দোষ না, কথা বলতে পারেন। ছাত্ররা তো যা শিখাবে তাই বল। এখানে পার্থক্য করে শিক্ষক যদি না বুঝায় তাহলে ছাত্ররা কোথায় পাবে? এখন আমরা আসুন, এই যে দুটা অক্ষর যদি আমরা একভাবে পড়ি তাহলে দুটো অক্ষর নাম বললাম দুই, উচ্চারণ এক হয়ে গেল না? আবার আমরা এখন সুন্দর করে উচ্চারণ করি সা জবর সা সা জবর সা সা রেল সি সা রেল সি। নরম সুরে বলেন সা রেল সি সা রেল সি সা রেল সু সা রেল সু সা জবর সা সা জবর সা সা রেল সি সা রেল সি সা রেল সু সা রেল সু সা সি সু সা সি। এখানে যদি আমরা এরকম উচ্চারণ করি সা জবর সা সাজের সি সাপের সু সা সি সু, তাহলে আমরা বলছি মুখে সা, উচ্চারণ করলাম সিনে, উচ্চারণ করছে কি সিনের। এই অক্ষর এই পড়াটাই অশুদ্ধ পড়া, নামাজ ভঙ্গের অনুষ্ঠান, যাতে নামাজ থাকে না। এক নম্বর কারণ হইল নামাজে কোরআন অশুদ্ধ পড়িবে, অশুদ্ধ পড়াই আছে সা, আপনি উচ্চারণ করতেছেন সিনে, আছে কি তা নরম সুরে বলতে হবে, আর আপনি শক্ত সুরে বলতেছেন, এইটা অশুদ্ধ পড়া, এটা কি? আমরা এখন এই আগামী দিনের পড়া এই অক্ষরটাই কঠিন, এটা 24 ঘন্টার জন্য বাড়িতে পড়তে হবে। বাসায় যেখানে যে অবস্থায় থাকেন, অফিসে যান, যেখানেই যান, আপনার টার্গেট থাকলে আমার সা উচ্চারণ শিখতে হবে, আগামী দিনের ক্লাসে আমার সা পড়া দিতে হবে। বলেন সা জবর সা সা জবর সা সা রেল সি সা রেল সি সা পেশ সু সা পেশ সা সি সু সা সি সু। বাবা আমার সুন্দর হয়ে গেছে। তারপরও পাথরটাকে বেশি করে আরো বেশি করে কি চেষ্টা করতে হবে। বলেন অর্ধেক চাঁদের মতন বাঁকা, বলেন উপরে একটি ফোঁটা, বলেন নাম, একটু দীর্ঘ সব দিয়ে বলেন নূর। নূর লাগতে তিনটা অক্ষর ব্যবহার হয়, তিনটা
নুন বলতে একটু টানো আছে, বলেন নুন। সামনে লেখেন স্বাভাবিক উচ্চারণ, সামনে লেখেন কেমন উচ্চারণ? স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ কেমন? স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ কেমন বলেন তো? স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণ কেমন? স্বাভাবিক উচ্চারণ। অর্থাৎ এটাও বাংলায় লিখতে পারবেন, বাংলায় পড়তেও পারবেন। আরবিতে নুন, বাংলায় এই ন, একই জিনিস। আরবিতে কি নুন, বাংলায় কি ন, এই ন, এই ন আর এই নুন বাংলা উচ্চারণ আরবিতে উচ্চারণ এক। বলেন নুন, আবার তিনটা একসাথে তিনটা নুন বানায়, তিনটা নুন একসাথে তৈরি করি। বলেন নুন জবর না, না, নুন জের নি, নুন জের নি, নুন পেশ নু, নামিনু, নামিনু। বাংলাতেও তাই, নয় করে না, নরেশ করে নি, নয় সু করে না, নামিনু। আরবিতেও তাই, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, বলেন নামিনু। এটা স্বাভাবিক উচ্চারণ, বাংলার সাথে উচ্চারণের মিল আছে। বোধ দেখেন এই হাঁসের মতো দেখা যায়। কার মতো দেখা যায়? দেখা যায় নাম তার ইয়া। বলেন নোক্তা, বলেন নোক্তা, নোক্তাবিহীন, বলেন নোক্তাবিহীন, বলেন ইয়া। নাম কি? নোক্তাবিহীন ইয়া, নাকি বিহীন, নোক্তাবিহীন ইয়া। আচ্ছা, নোক্তা কি? এর আগে যে আমরা এই অক্ষরগুলো পড়ছিলাম না, এই ফোঁটাটা নোক্তা। ফোঁটাটা কি? নোক্তা। বলে নোক্তাবিহীন ইয়া। এখন প্রশ্ন হলো, নোক্তাবিহীন যখন বলা হলো, এতে বোঝা গেল যে নোক্তাওয়ালা ইয়াও আছে। কি আপনারা কি বলেন? নোক্তাওয়ালা ইয়া আমরা এখন পাই নাই, আমরা পাইছি নোক্তাবিহীন। কেমন ইয়া পাইছি? আসলে নোক্তাবিহীন ইয়া, নোক্তাবিহীন ইয়া। মধ্যখান থেকে উচ্চারণ হবে নোক্তাবিহীন ইয়া, নোক্তাবিহীন ইয়া। বলেন ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই। এই অফিসিয়া জবর শিখা, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, বলেন ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। নোক্তাবিহীন ইয়া নাম কি বলেন তো? এখন আমরা পিছনে যাই, সেটা হলো বলেন আলিফ, বলেন বা, বলেন তা, নরম সুরে বলেন তা, নুন, নোক্তাবিহীন ইয়া, নোক্তাবিহীন ইয়া। আবার বলেন আলিফ, বা, তা, নুন, নোক্তাবিহীন ইয়া। এখন এখানে কি বাংলা আছে? বাংলা নেই। আগে বাংলা গেল,
আগে বাম থেকে ক্লাস ছিল, এখন ডান থেকে ঘুরছে না করে নাই, এখন ডান থেকে ঘুরে গেল। এর আগে বাংলা উচ্চারণ দিচ্ছি, এখন আর বাংলা নাই। এখন আবার আর একবার বলি, বলেন আলিফ বা তা নুন নোক্তাবিহীন ইয়া। এখন এখানে কথা হলো কোরআন শরীফের মধ্যে তো বাংলা থাকবে না, আরবি অক্ষর না জানলে কোরআন শরীফে গেলে কোনো লাভ হবে না। এই জন্য এই অক্ষরগুলো এখন বাংলা ছাড়া এগুলো এই অক্ষরগুলো চিনতে হবে। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 6টা অক্ষর পাইছি। কয়টা অক্ষর? 6টা অক্ষরে আমরা বুঝ পাইছি। এখন আসুন ইংরেজির বেলায়। ইংরেজিতে যেটা কম, বড় অক্ষর আর ছোট অক্ষর দুই প্রকার অক্ষর ব্যবহার হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। এখন ক্যাপিটাল লেটার চিনলো, স্মল লেটার চিনলো না, ইংরেজি লিখতে পড়তে পারবে না, অর্থাৎ ইংরেজি পড়তে পারবে না। বই পুস্তকে লেখা সবগুলো স্মল লেটারে লেখা। যেজন্য অবশ্যই তার বড় হাতের অক্ষর চিনতে হবে, ইংরেজিতে ছোট হাতের অক্ষর চিনতে হবে। ইংরেজির মতন আরবিতেও এরকম বড় হাতের লেখা থাকবে, ছোট হাতের লেখা থাকবে। কোরআন শরীফের মধ্যে ছোট হাতের অক্ষরই বেশি লেখা থাকবে। মূলত বলে আরবি বলে 29টি হরফ থেকে 20টা হরফে বড় হাতের এবং ছোট হাতের লেখা থাকবে। আবার বলেন 29টি হরফ থেকে 20টা হরফের বড় হাতের এবং ছোট হাতের লেখা থাকিবে। বাকি 9টি হরফ সর্বসময়ের জন্য বড় হাতের লেখা থাকিবে। মানে 9টা অক্ষরের বেলায় কোনো ছোট হাতের অক্ষর লেখা থাকবে না। কয়টা অক্ষরের বেলায় ছোট হাতে লেখা থাকবে? বেশি থাকবে ছোট হাতে, কম থাকবে বড় হাতে। এখন প্রশ্ন হইল সে অক্ষরগুলো কেমন কি? এখন আমরা একটু বোর্ডের দিকে তাকাই। এটা কি একটা বড় হাতের বা? এটা কি বড় হাতের বা? বলেন একটি পরিপূর্ণ বা। একটি পরিপূর্ণ বা ডানের অংশ রাখিয়া বামের বাকি অংশ মুছিয়া ফেলিলে অবশিষ্ট একটি দাঁত রেখা থাকে। এটাতে বলেন তো দাঁত রেখা, এটা কি রেখা? দাঁত রেখা। এই দাঁত রেখা কোনো আরবি অক্ষর না। দাঁত রেখা হইল সহজ পদ্ধতিতে অক্ষর চিনানোর জন্য একটা বিশেষ চিহ্ন মাত্র। এই চিহ্নটার নাম রাখা হয়েছে কি রেখা? দাঁত রেখা। দাঁত রেখাটা কোথা থেকে সংগ্রহ করলাম? একটা পরিপূর্ণ বা। একটি পরিপূর্ণ বা ডানের অংশ রাখিয়া বামের বাকি অংশ মুছিয়া ফেলিলে এই অবশিষ্ট রেখাটা বাহির হয়ে আসছে। এইটার নামই দাঁত রেখা। এটা একটা বানানো থিওরি। দাঁত রেখা একটা বানানো থিওরি। যাই হোক, এই দাঁত রেখাটা আমাদের চিনতে হবে। বলে উক্ত দাঁত রেখা থেকে 5টি হরফ তৈরি করা হয়। কয়টা অক্ষর তৈরি করা হবে? 5টি হরফ তৈরি করা হয়। যেমন এখন এখানে হচ্ছে, বলে এক দাঁতের নিচে। 1 নাম্বার বলেন এক দাঁতের নিচে। 1 নোক্তা দিলে হয় বা। আগে ছিল বড় হাতের বা। আগে ছিল কি? বড় হাতের বা। কোরআন শরীফে থাকবে কি? ছোট হাতের বা। বলেন এক দাঁতের নিচে। লিখে নিলে ভালো হয়। 1 দাঁতের নিচে 1 নোক্তা দিলে হয় বা। হ্যাঁ, নাম্বার 2 বলেন 1 দাঁতের নিচে 1 দাঁতের নিচে 2 নোক্তা দিলে হয় ইয়া।
ইয়া হয়। আগে ছিল এক দাঁতের নিচে এক নোক্তা বা, এখন হইতেছে কি এক দাঁতের নিচে দুই নোক্তা। নাম কি বলেন? ইয়া। আগে ছিল বা, এখন হবে ইয়া। আগে ছিল কি বা, এখন হবে কি বলেন ইয়া। এখন আগে বলছে না নোক্তাবিহীন ইয়া, আগে কিছু কি বলা হয়েছিল বলেন তো? নোক্তাবিহীন ইয়া। এই নিচে কি নোক্তা একটা আছে, এটা মানে সর্বসময় বড় হাতের ইয়া। এই বড় হাতের ইয়া কোনো সময় নোক্তা পাওয়া যাবে না, সবসময়ের জন্য নোক্তাওয়ালা ইয়া হবে ছোট হাতের ইয়া। সূত্রটা কি বলেন? এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া। বলেন এক দাঁতের উপরে, এক দাঁতের উপরে এক নোক্তা দিলে হয়। বলেন নুন। আগে ছিল বড় হাতের নুন, কোরআন শরীফে থাকবে ছোট হাতের নুন। কোরআন শরীফে বেশি থাকবে কোনগুলা? ছোট হাতে। সূত্রটা কি? এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে হয়। বলেন নুন। নাম্বার 4 বলেন এক দাঁতের উপরে, এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে হয় তা। কি হয় বলেন তো? তা। এখন এখানে একটা প্রশ্ন হলো, এক দাঁতের নিচে দুই নোক্তা হলো ইয়া, নিচে। আবার মনে রাখবেন কোরআন শরীফের ভিতরে এক দাঁতের নিচে দুই নোক্তা দিলি ইয়া, নিচে দুই নোক্তার অক্ষর কোনো নাই, ইয়া ছাড়া। ইয়ার নিচে কয় নোক্তা আছে দেখুন তো? আচ্ছা, এটা হলো উপরে দুই নোক্তা তা, এটা বারো নিচে এক নোক্তা, নুনের হইল উপরে এক নোক্তা। গাছকম আছে না নাই? নাম্বার 5 বলেন এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে হয়। নরম সুরে বলেন আগে বলা হয়েছে বাংলায় লেখা যাবে, এটা বাংলায় পড়া যাবে না। বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না। নাম কি? নাম কি? তাহলে কয় বাক্য তৈরি করলাম আমরা? 5টা। আবার দেখেন কি কি, এটা হলো তা, বড় হাতের তা। এটা কি? বড় হাতের তা। আবার এক দাঁত কয়টা দেখেন তো? এই দেখেন এক সারিতে আমরা কয়টা দাঁত বানাইছি? 5টা দাঁত বানাইছি না? এখন নিচে এক নোক্তা দিই, নাম কি? এখানে কোনো বাংলা নাই। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলাম, নাম কি? ইয়া। এক দাঁতের উপর এক নোক্তা দিলাম, নাম কি? নুন। এক দাঁতের উপর দুই নোক্তা দিলাম, নাম কি? তা। এক দাঁতের উপর তিন নোক্তা দিলাম। আর কোরআন শরীফের ভিতরে এই ছোট হাতের অক্ষর লেখা বেশি থাকবে, কিন্তু বড় হাতের অক্ষর খুব কম থাকবে, বেশি থাকবে ছোট হাতের অক্ষর। এখন একটা দাঁত রেখা, কি রেখা বলেন তো? একটা দাঁত রেখা দেখে আমরা কয়টা অক্ষর তৈরি করতে পারলাম? এখন আবার এই দাঁত রেখাটা দুই প্রকার হবে। দাঁত রেখা কয় প্রকার বলেন? বলেন দাঁত রেখা, বলেন দাঁত রেখা, বলেন দাঁত রেখা দুই প্রকার। দুই দাঁত রেখা কয় প্রকার? দুই প্রকার। দাঁত রেখা কয় প্রকার? দুই প্রকার। বলে নাম্বার 1। নাম্বার কত? 1। নাম্বার 1। নাম্বার 1 বলেন 1 নম্বরের সঠিক দাঁত বলেন। 1 নম্বরে কি দাঁত? সঠিক দাঁত। এইটা সঠিক দাঁত। 1 নম্বরে কি দাঁত? এই সঠিক দাঁত। এই তৈরি করলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যে দাঁত রেখাটা পাইছি, এই দাঁত রেখাটার নাম হলো সঠিক দাঁত রেখা। বলেন সঠিক দাঁত শব্দে প্রথমে থাকি। আবার বলেন সঠিক দাঁত শব্দে প্রথমে থাকি। অর্থাৎ 4টে 5টা 7টা যে কয়টাই অক্ষর থাকতে কেন, এই 7টা 8টা 10টা বা 5টা 2টা 3টা এই অক্ষর নিয়েই তো একটা শব্দ হয়। এখানেও
5টা 7টা 6টা যাই থাকুক, এই শব্দের প্রথমে এই সঠিক দাঁতটা থাকবে। নাম কি? 1 নাম্বার কি দাঁত? সঠিক দাঁত। কোথায় ব্যবহার হবে? প্রথমে। শব্দের প্রথমে। কোথায় ব্যবহার হবে? শব্দের প্রথমে। বলেন 2 নাম্বারে উল্টা দাঁত। 2 নম্বরে উল্টা দাঁত। আবার বলেন 2 নাম্বারে কি? উল্টো দাঁত। নাম্বার 2 কি হবে? উল্টা দাঁত। এই দেখেন উল্টা উল্টা দাঁত। 2 নাম্বারে কি দাঁত বলুন তো? উল্টো দাঁত। 2 নাম্বারে উল্টা দাঁত। 2 নাম্বারে কি দাঁত? উল্টা দাঁত। এই উল্টা দাঁতটা বল দেখেন 2 দিকে রেখা থাকবে, মাঝে একটু ঢেউ থাকবে, 2 দিকে রেখা থাকবে। এইটার নাম কি রেখা? বলেন উল্টা দাঁত রেখা। এটার নাম কি? উল্টো দাঁত। এখন আবার বলেন উল্টা দাঁত। বলেন উল্টো দাঁত শব্দের শব্দে মাঝে থাকে, মাঝে থাকে না। অর্থাৎ সঠিক দাঁতটা থাকবে শব্দের প্রথমে, উল্টা দাঁতটা থাকবে কোথায়? মাঝখানে। শব্দের মাঝখানে। বলেন উল্টা দাঁত দিয়া। উল্টা দাঁত দিয়া। বলেন উল্টা দাঁত দিয়া উল্টা দাঁত দিয়া 5টি হরফ হয় পাঁচটি হরফ হয়। সঠিক দাঁতের ন্যায়। সঠিক দাঁতের ন্যায়। ন্যায় মানে মতো। তা কয়টা অক্ষর হবে? 5টা। কার মতো? সঠিক দাঁতের মতো। বলেন উল্টা দাঁত দিয়া। বলেন উল্টা দাঁত দিয়া 5টি হরফ হয় সঠিক দাঁতের ন্যায়। তাহলে আমরা আগে সঠিক দাঁত 5টা বানাই, বোর্ডে 5টা সঠিক দাঁত বানাই না। এই 5টা কি দাঁত? সঠিক দাঁত। নিচে 1 নম্বর দিলাম বা, নিচে 2 নম্বর দিলাম ইয়া, উপরে 1 নম্বর দিলাম নো, উপরে 2 নম্বর দিলাম তা, উপরে 3 নম্বর দিলাম কি? নরম করে মানে সা। এই এর বিপরীত কি দাঁত? উল্টো দাঁত। এখন দেখেন আলেম ওলামারা পেশায় না পেশায় না, আর কি পেশায় না? পেশায় কি? এই দেখেন এই দেখেন এই এতে অক্ষর হইবে, এইটাই পেশ, এইটাই পেশ। ইংরেজি যখন লেখতে যাই আমরা তখন পেশাই না, পেশাইলি অক্ষর হইলে এই আরবিতেও তাই পেশাইলি অক্ষর হইলে এই দাঁতগুলো ব্যবহার হবে সবসময় জন্য কি? শব্দের মাঝে। এই শব্দ এই অক্ষরগুলো ব্যবহার হবে শব্দের প্রথমে। এখন বলা হয়েছে সঠিক দাঁত দিয়ে কয়টা অক্ষর হয়েছে তৈরি? দেখেন তো উল্টা দাঁত দিয়েও সঠিক দাঁতের মতো 5টা অক্ষর হবে। বলেন কি কি? বলেন উল্টা দাঁতের নিচে 1 নোক্তা দিলে বা, উল্টা দাঁতের নিচে 2 নোক্তা দিলে ইয়া, উল্টা দাঁতের উপরে 1 নোক্তা দিলে নুন, উল্টা দাঁতের উপরে 2 নোক্তা দিলে তা, উল্টা দাঁতের উপরে 3 নোক্তা দিলে সা। এইটার নাম কি? এইটা কি? ইয়া। এইটা কি? এইটা কি? এইটা কি? মাশাআল্লাহ। এইটার নাম কি? ইয়া। এইটার নাম কি? তা। এইটার নাম কি? তা। এইটার নাম কি? এইটার নাম কি? আল্লাহর রহমতে শিখে গেছেন না? অক্ষর শিখে ফেলেছেন। কোন বাংলা আছে? নাই। কিন্তু কোরআন শরীফে এই জাতীয় অক্ষর বেশি থাকবে। কি থাকবে? বেশি থাকে। আর বড় অক্ষর কি থাকবে? কম থাকে। কম থাকবে। বড় অক্ষর। এখন আসেন ইংরেজির বেলায়। কোন বেলায় বলেন তো? ইংরেজির বেলায় মনে করেন বড় অক্ষর অক্ষর, ছোট অক্ষর অক্ষর। ইংরেজিতে একটা অক্ষর কয়টা রূপ হয়? একটা অক্ষর রূপে চাই, মানে একটা অক্ষরই 4টে রূপ নিয়ে আসে। যেমন মনে করেন আমরা এখানে একটু দেখি ইংরেজিতে মনে করেন এইটা কি? বড় হাতের বি। আবার দেখেন এটাও বড় হাতের বি। আবার দেখেন এইটা ছোট হাতের বি। ঠিক আছে? আবার দেখেন এটা ছোট হাতের বি। রূপে কি চাই? বস্তু এক। এখন চাইরোটাই তো ইংরেজিতে বি, তাহলে কি বলে? চাইরোটা কি ইংরেজিতে বি। এখানে ইংরেজি আনা হলো এই জন্য যে ইংরেজিতে যেরকম একটা অক্ষর রূপে চাই, এটা বড় হাতের, এটা বড় হাতের পেছের হাতে, এটা ছোট হাতের, এটা ছোট হাতের পেছের হাতে। ঠিক আছে তো? এখন মূলত এখানে যখন 4টে রূপ, আরবি তো ইংরেজির মতো কোন অক্ষরের 3 রূপ, কোন অক্ষরের 4 রূপ, কোন অক্ষরের 5 রূপ, কোন অক্ষরের 2 রূপ, কোন অক্ষরের 1 রূপ। এই রূপগুলা আপনার আমি যদি না জানতে পারি, কোরআন শরীফে গেলে আমরা কোরআন করতে পারবো না। কারণ অক্ষর না জানলে কোরআন শরীফ করা সম্ভব হবে না। যে কোনো পুস্তকই হোক, অক্ষর না জানলে কোনো পুস্তকই তো পড়া যায় না। এটাও তাই।
আর এই কোরআন শরীফের পেঁয়াজ শুধু এখানে অক্ষর নাচানোর জন্যই পেঁয়াজ হয়। এই জন্য কায়দা সেবারা দিয়া শিখতে বা শিখাইতে দীর্ঘদিন লাগে। যেটা ওরা পড়াবে 1 মাস, আমি পড়াবো 1 দিন। ওই 1 মাসের চেয়েও আমার এই 1 ক্লাসের গুরুত্ব বেশি। মানে ওই 1 মাসে যা শিখতে পারবে তার সেই 1 দিনে কি বেশি শিখতে পারবে চকবোর্ড ডাস্টারের মাধ্যমে। আমরা এখন ভাই একটা অক্ষরের কয়টা রূপ ইংরেজিতে? আরবিতেও ইংরেজির মতন কয়েক কথা আবার বলেন, কি বলছো? ইংরেজিতে এরকম 4টে রূপ, আরবিতেও কি 1 অক্ষরের কয়েক। ইংরেজিতেও সব অক্ষরের 4 রূপ না, কিছু অক্ষর আছে তার রূপ কম আছে, এক রূপ আছে, এরকম আছে। এখন আসেন ইংরেজি লেখার বেলায়। ইংরেজি লেখার বেলায় ইংরেজি যখন আমরা লিখতে যাবো তখন প্রথমে ক্যাপিটাল লেটার, মাঝখানে স্মল লেটার, কি বলে? ইংরেজি শব্দের প্রথমে বড়, মাঝে এবং শেষে ছোট। ইংরেজির বিপরীত আরবি লিখতে হয়। শব্দের প্রথমে ছোট, মাঝে ছোট, শব্দের শেষে বড়। মনে রাখেন, এই অর্থাৎ ইংরেজিতে ফার্স্টে বড়, আরবিতে লাস্টে বড়। কয়টার বেলা? 20টা অক্ষরের বেলায়। কয়টা বেলা? কয়টা অক্ষরের বেলায়? 20টা অক্ষরের বেলায় শব্দের প্রথমে ছোট হাতে থাকবে, মাঝেও ছোট হাতে থাকবে, শেষে বড় হাতে থাকবে। আরবির বেলায় কোন বেলায়? আর শব্দের লাস্টে বড় হাতের অক্ষরগুলো থাকবে। এখন আমরা মনে করেন আমরা মনে করেন রহিম লিখতে শব্দের প্রথমে কি আর বড় হাতে না ছোট হাতের? তারপর কি ছোট হাত না? কোন সময়? ইংরেজি লেখার বেলায় প্রথমে বড় হাতের শুরু হলো, মাঝে সাথে সবগুলো ছোট হাত। ইংরেজির বিপরীত আরবি। আমি বলছিলাম না, বলি দেখেন আমরা যে অক্ষরগুলো শিখি না তা থেকেই আমরা একটা অক্ষর নিয়ে শব্দের প্রথমে বা, শব্দের মাঝে বা, শব্দের শেষে পরিপূর্ণ বা। দেখেন জ্ঞান করেন, প্রথমে কি বা? কোন হাতের বা? ছোট হাতের বা। মাঝে কি? ছোট হাতের বা, উল্টা দা। শেষে কি? বড় হাতের বা। এইভাবেই বা বা একটা অক্ষরের 3টে রূপ পাইছি না ভাই আরবিতে। একটা হলো শব্দের প্রথমে কি? ছোট হাতের, শব্দের মাঝে কি? ছোট হাতের, শেষে কি? ইংরেজির বিপরীত কি মিল আছে না নাই? আপনারা দেখেন ইংরেজি ফার্স্টে বলো, আরবিতে লাস্টে বলো। এখন আসেন আমরা এই যে 5টা অক্ষর 6টা অক্ষর শিখলাম, আলিফের রূপ এখন দেখানো হবে না। আর আলিফ ওই যে 9টা অক্ষর বড় হচ্ছে না, সবসময় বড় থাকবে। এখন বলে একটা বার 3টা রূপ, বলে একটা বার 3টা রূপ। বাবা পূর্ণ বা, একটা বার 3টা রূপ। বাবা পূর্ণ বা, একটা বার 3টা রূপ। বাবা পূর্ণ বা, একটা ইয়ার 3টা রূপ। ইয়া ইয়া পূর্ণ ইয়া। এই যে পূর্ণ ইয়াটা কোথায় ব্যবহার হবে? শব্দের শেষে। দেখেন দেখেন এই দেখেন এই দেখছেন এই অক্ষরটা কোনখানে? ইয়েটা পূর্ণ মানে বড় হাতের ইয়েটা কোনখানে ব্যবহার হয়েছে? শব্দের শেষে আছে না নাই? এই ইয়েটা শব্দের শেষে থাকবে। এইটা মিল আছে না? এই যে ছোট শব্দের প্রথমে ছোট হাতের ইয়া, মাঝখানে ছোট হাতের ইয়া, আবার প্রথমে কি? ছোট হাতের ইয়া শব্দের প্রথমে, শব্দের মাঝে কি? ছোট হাতের ইয়া, শেষে কি? বড় হাতের ইয়া। এই বড় হাতের ইয়া নকটা কয়টা আছে? একটাও না। বলে একটা নুনের 3টা রূপ। বলে নুন নুন পূর্ণ নুন। নুন নুন পূর্ণ নুন। একটা তার 3টা রূপ। তা তা পূর্ণতা। তা তা পূর্ণতা। একটা তার 3টা রূপ। তা তা পূর্ণতা। একটা সার 3টা রূপ। একটা সার 3টা রূপ। সা সা পূর্ণ
নিচের তিনটে কি ইয়া। ইয়া এই ইয়া মানে তিনটে রূপ কটা রূপ তিনটে রূপ। তারপর মাঝের তিনটে কি নাম কি বলেন নুন নুন নাম কি নুন। রূপ কটা তিনটা তারপর তিনটে কি তা বলেন তা রূপ কটা তিনটা রূপ কটা তিনটা বলেন তিনটা নাম কি তা তারপর কি ষাটের তিনটে কি বলেন খা রূপ কটা তিনটা রূপ কটা তিনটা আর আমরা আরেকবার বলি বলেন একটা বার তিনটা রূপ একটা বার তিনটা রূপ বাবা পূর্ণবা একটা বার তিনটা রূপ একটা বার তিনটা রূপ বাবা পূর্ণবা একটা ইয়া তিনটা রূপ একটা ইয়া তিনটা রূপ একটা ইয়া তিনটা রূপ একটা ইয়া তিনটা রূপ ইয়া ইয়া পূর্ণ ইয়া একটা নুনের তিনটা রূপ একটা নুনের তিনটা রূপ নুন নুন পূর্ণ নুন 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 পূর্ণ নুন একটা তার তিনটা রূপ একটা তার তিনটা রূপ দাতা পূর্ণতা তা পূর্ণতা একটা ভাগ তিনটা রূপ একটা সা তিনটা রূপ ভাষা পূর্ণ ভাব সা পূর্ণতা আপনারা বলেন বলেন একটা বার একটা বার তিনটা রূপ বা পূর্ণতা একটা ইয়া তিনটা রূপ ইয়া ইয়া পূর্ণ ইয়া একটা নুনের তিনটা রূপ নুন নুন পূর্ণ নুন একটা বার তিনটা রূপ তা পূর্ণতা একটা সা তিনটা রূপ সা পূর্ণতা আলহামদুলিল্লাহ আজকে 20 দিনের কোর্সের 20টা ক্লাস হবে অর্থাৎ 20 ঘন্টায় কোরআন শিক্ষা যেটা সেটা হলো দৈনিক 1 ঘন্টা করে ক্লাসটা হবে তা আজকের প্রথম ক্লাসটা আজকে সমাপ্তি হলো ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী দিন ইনশাআল্লাহ আবার দ্বিতীয় ক্লাস শুরু হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।